আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইযা কুরিআল কোরআন, যখন তোমার সামনে পড়া হবে আল্লাহর কোরআন, ওয়ানসিতুর মানে হলো নাহাও আনিল কালাম, কথাগুলা বন্ধ করে তোমরা দাও। তোমরা কথাগুলা বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের দিকে তোমরা তোমাদের মনোযোগকে পরিপূর্ণ তোমরা স্থাপন করো। এবার আমরা বললাম, আল্লাহ যদি কোরআনের মাহফিলে বসে কোরআনের দিকে মনোযোগ দিই তাহলে কি হবে? এবার আল্লাহ স্পষ্ট করে জানান, লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর কি নাজিল হবে? রহমত নাজিল হবে। এটা কথা সঠিক না ব্যাঠিক? এখন কোরআনের সময় যদি কেউ কথা বলেন তাহলে তারা কেমন? শুধু বেয়াদব না, বরং এটা কুফরি সমতুল্য একটি গুনাহের কাজ। কারণ আপনি আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে আপনার কলিজা ঠান্ডা করতে পারলেন না, তাহলে কোরআনের সাথে আপনার মহাব্বত নাই। এই জন্য আল্লাহ সূরা আল আনফাল 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ঈমানদার মূলত তারাই যাদের সামনে আল্লাহর নামটা উচ্চারণ হওয়ার পরে যাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, আর যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এই কোরআন তেলাওয়াত করার কারণে, পাঠ করার কারণে আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। আর যখন তাদের ঈমানকে আল্লাহ বাড়ায় দেন, কেবলমাত্র সেই গোলামেরা একমাত্র কার ভরসা করে? এজন্য কোরআনের মাহফিলে সবাই বসতে পারেন না। হাদিস সহিহ বুখারী খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 28 হাদিস নাম্বার 235, হাদিস সহিহ মুসলিম খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 32 হাদিস নাম্বার 1259, মেশকাত 144 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার মঙ্গল চান, ইসলামের ব্যাপারে কেবল তাকেই শুধুমাত্র স্পষ্ট জ্ঞান আল্লাহ দান করেন। ঠিক না বেঠিক? এই জন্য যতজন লোক বসে আছে তাদের সাথে আল্লাহর ভালোবাসা কম না বেশি? কারণ সবাইকে আল্লাহ এখানে মনোনয়ন করেন নাই। এবার আমরা বললাম, আল্লাহ তোমার কোরআনের প্রতি ভালোবাসা থাকলে কি হবে আমাদের? এবার এই কোরআনের সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, আমার কোরআনকে যদি তোমরা অনুসরণ করো, কোরআনের পথে যদি তোমরা চলো, আল্লাহর কোরআন যদি তোমরা অনুসরণ করতে চেষ্টা করো, এই কোরআন তোমাদের অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করবে। এবার আল্লাহ 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে এবার আল্লাহ নিজেই বলেন, ওয়া'তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরো, তোমরা যদি দাপের মারি দিয়ে কোরআনকে আঁকড়ে ধরো, নিজের জীবন দিয়ে কোরআনকে আঁকড়ে ধরো, এই কোরআন অবশ্যই তোমাদেরকে সরল এবং সঠিক পথ পরিচালিত করবে। সুবহানাল্লাহ। এখন সবাই কোরআনের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু আল্লাহকে হাত তুলে দেখান। সবাই হাত তুলেছেন না? হাত নামান। এটা রেকর্ড করলেন কে? সূরা আল কাফ 18 নম্বর আয়াত, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ মুখ থেকে যেই কথা বের করলো এটা রেকর্ড করে নিয়েছেন কে? হাদিস সহিহ তারগিব ওয়াত তারহিব আলবানী সিলসিলা সহিহা খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা 49। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কেউ যদি আল্লাহ এবং পরকালকে ভয় করে কথা বলে, কেউ যদি আল্লাহ এবং পরকালকে ভয় করে, ফালিয়াকুল খায়রান, সেজন্য শুধুমাত্র মুখ দিয়ে ভালো কথা বলে। কি কথা বলে? তাহলে আপনারা কাকে জবানবন্দি দিয়েছেন? হাদিসে এসেছে, কেউ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলে তার পেছনের রাস্তা দিয়ে একটি লোহা আলামুন হাদিদ, শক্ত একটি পতাকা তার পেছন দিয়ে উঠবে। এবার আমি সেটা দেখতে চাই কার উঠতেছে।
তাহলে যতক্ষণ কোরআন হাদিস হবে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সবাই আজকে শয়তান থেকে পানা চাই। কেন চাইবো? সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরি, যখন তোমাদের সামনে আল্লাহর জিকির কথা বলা হবে। এখন কোরআনকে আল্লাহ কি বলেন? জিকির। অনেকগুলো সূরা, সূরা হিজর 9 নম্বর আয়াত, সূরা কমার 22, 42, 86, 96, একটি সূরায় 4 বার আল্লাহ কোরআনকে কি বলেছেন? নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির অবতীর্ণ করেছি আর এই জিকির হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। ঠিক না বে ঠিক? এবার আল্লাহর ওই আয়াতে ফিরে যাই, সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, ওয়া মান ইয়াশু আন যিকরি, কোন মানুষের সামনে আল্লাহর জিকির উচ্চারণ করার পরে তারা গাফিল হয়, অমনোযোগ হয়, দৃষ্টি মন মনন সত্তা আত্মা অন্যদিকে ফেরায় দেয়। আল্লাহ বলেন কি জন্য দেয় তোমরা জানো নাকি? ফাহুয়া লাহু করিন, তাদের সাথে আমি আল্লাহ করিন নামের একটা শয়তানকে যুক্ত করে দেই। আল্লাহর নবী বলেন এমন কোন মানুষ নাই যার সাথে করিন নামের শয়তান নাই। এবার সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি করেন আছে নাকি? কয় হ্যাঁ আমার সাথেও আছে, কিন্তু আমার করিন এত ইমানদার, আমার করিনকে এত বশীভূত করে দেওয়া হয়েছে, আমরা এমন নবীকে নবী হিসেবে পেয়েছি যার শয়তানকে আল্লাহ ইমানের সবক দান করেছেন। তাহলে সেই করিনের খপ্পর আমরা পড়তে চাই না। তাহলে কার কাছে আশ্রয় চাইবো? তাহলে সবাই আশ্রয় চাওয়ার দোয়া কি? সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আল মায়েদা 3 নম্বর আয়াতের প্রিয় অংশ, সামান্য একটু অংশ পাঠ করেছি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো চলমান ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আমরা আমাদের দিন হিসেবে কি পেয়েছি আর আমার দেশে ধর্মের নামে কি চর্চা হচ্ছে, কি বিদআতের চর্চা হচ্ছে, শিরকের চর্চা হচ্ছে, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। ঠিক না ঠিক? আগে জেনে নিতে চাই ইসলাম কোন ধর্ম না দিন? দিন মানে জীবন ব্যবস্থা, আর আহলুল হাদিসদের জীবন ব্যবস্থা হবে অন্যরকম। কেমন হবে? এটা সূরা সফের পয়লা 3টি আয়াত পড়লেই পাবেন। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নবীকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবীর কাছে ব্যাখ্যা আছে না নাই? তাফসিরে কুরতুবী, লেখক ইমাম কুরতুবী 1 নম্বর খণ্ড আরবি বৈরুতের ছাপা, পৃষ্ঠা 39, হাদিস এনেছে ইবনে আব্বাস থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركتكم على البيضاء كليلها كنهارها ولا يزيغ عليها بعد إلا هالك। আল্লাহ ইসলামকে একটা সাদা ডিমের মতো তুলনা করেছেন। কি ডিমের মতন? কাল্লাইলুহা, রাতেও উজ্জ্বল, আবার দিনের বেলাতেও ডিম উজ্জ্বল। এই জন্য ইসলামে কোনো কিছু কমানো যাবে না, বাড়ানো যাবে না। কথা বুঝতে পেরেছেন কিনা? কারণ যিনি প্রধান মেহমান সবার শেষে আছেন। ঠিক না ঠিক? আর যিনি প্রধান নবী তিনিও সবার শেষে আল্লাহ পাঠান। ঠিক না ঠিক? কারণ কি? এই নবীর মাধ্যমে আল্লাহ দিনকে কি করেছেন? কমপ্লিট করেছেন। ইসলাম পরিপূর্ণ হয়েছে। একটি ঘর তৈরি করলেন, একটি ইটার একবার আপনার জায়গা করলেন না, কারণ একটি ঘর কমপ্লিট হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। না কমানো যাবে না কি বাড়ানো যাবে। তাহলে আপনার দিন কি? এটা দলিল কোথা থেকে নিতে হবে? কোরআনুল কারীম সূরা আল ইমরান আয়াত নাম্বার 113 খুলুন। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এবার আমরা বললাম আল্লাহ কেউ যদি ইসলাম, এখন ইসলাম কয়টা জিনিস দিয়ে পরিপূর্ণ? কোরআন, সুন্নাহ, ইজমা, আর কি? এই বাকি দুইটা ডিলিট করে দেন।
বরং ইসলাম দুইটা দিয়ে পরিপূর্ণ, এক হলো কোরআন, আরেকটা হলো কি হাদিস। যথেষ্ট। কোরআন আরেকটা হলো সুন্নাহ। এই দুইটা দিয়ে দিনকে কে পরিপূর্ণ করেছেন? এবার এইটা যে সুন্নাহ পরিপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন মাওকুফ হাদিস মুসনাদ আহমদ, লেখক ইমাম আহমেদ ইবনে হাম্বল। এছাড়া হাদিসটি আজ-জামিউল হাদিস 3034 নম্বর মাকতুবাত শামিলার রিপোর্ট। আল্লাহর নবী সাহাবী ইমরান ইবনে হুসাইন বলেন, নাযালাল কোরআন ওয়া সান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুনানা। কোরআন কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবীর মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেল। এখন আর তোমাদের নতুন করে আর কি করার দরকার নাই, সংযোজনেরও দরকার নাই, বিয়োজনেরও কি দরকার নাই। এখন কোরআন এবং হাদিসে যা আছে সেটাই হলো আপনার দিন। কোরআন এবং হাদিসে যা আছে সেটাই আপনার ধর্ম, ইসলাম। ঠিক না বে ঠিক? এখন কোরআন হাদিস ছাড়া অন্য কিছু যদি আপনি মানেন তাকে গ্রহণ করা হবে। কোরআনে এর দলিল আছে না নাই? সূরা আল ইমরান 85 নম্বর আয়াত খোলেন, আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা মানতে চায়, আল্লাহ সেইটা কিন্তু গ্রহণ করবেন না। তার দ্বীন এবং তার আখিরাত দুনিয়া দুইটাই ক্ষতিগ্রস্ত কে করবেন? এবার একটু উদাহরণ দেওয়া যাক। চলন্ত ধর্ম এবং চূড়ান্ত ধর্মের পার্থক্য কোথায়? চলন্ত ধর্মের অনেক মাহফিলে আপনি দেখবেন, মাহফিল শুরু করে কি দিয়ে জানেন? কি দিয়ে শুরু করে? না 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 না, এটা দিয়ে তো না, দরুদ না। ইসলাম দিনের মধ্যে দরুদ পড়তে হবে, এর গুরুত্ব আরোপ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বর্তমান প্রচলিত অনেক মুফতি, হাজি, গাজী, মুফাসসির, ফকি মিল্লাত তারা শুরু করেন শিয়াদের দরুদ দিয়ে। কোনটা? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল ফুলা বিকামালিহি, তোর গাল ভালোভাবেই ফুলে শেষ হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে ইমানের পার্টসগুলো নষ্ট হয়। তাদের আমি গালিগালাজ করব না। 1 নাম্বার, এইটা কোনো রসুলের হাদিস না। 2 নাম্বার, এটা কোনো সাহাবীদের কওল না। 3 নাম্বার, এটার অর্থ কোরআন এবং হাদিসের সাথে মিল খাবে না। বালাগা মানে পৌঁছে দেওয়া, উলা মানে উপরে, কামালিহি একেবারে পরিপূর্ণতার দরজায়, মানে আল্লাহর নবী নিজে নিজেই পরিপূর্ণতার দরজায় চলে গেছেন। আল্লাহর নবীকে কে পরিপূর্ণতার দরজা দিয়েছেন? আর বাকিদের আল্লাহ বলতে শরম লাগছে। কে পরিপূর্ণতা দরজায় দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। বেশি দূরে না, একটি ছোট্ট সূরা, আমপারার একটি সূরার ভিতরে, সূরা দুহার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী, আপনি ছিলেন এতিম অথবা আপনি ছিলেন পথহারা, আমি আল্লাহ আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছি। আমি আল্লাহ আপনাকে চূড়ান্ত হেদায়েতের সন্ধান দিয়েছি। কারণ দল্লা হলো মা হুয়া ফিল লাবানি, দুধের সাথে পানি মিলে গেল। আল্লাহর নবী দিন ইসলাম আসার পূর্বে কোন দিকে দাওয়াত দিতে হবে আল্লাহর নবী জানতেন না। এবার আল্লাহর নবীকে এই রহমত কে দিয়েছেন? এবার 3 নাম্বার সূরা, সূরা আল ইমরান 159 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দাল গলিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। নবী, আপনি যদি কর্কশ হৃদয়ের হতেন, আপনার কলিজাকে যদি আমি নরম না বানাতাম, তাহলে লান ফাদ্দু মিন হাওলিক, ইসলাম বোঝার জন্য কেউ আপনার কাছে আসতো না। আল্লাহর নবী এতিম ছিলেন, আল্লাহর নবী লেখাপড়া জানতেন না। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল্লাহুল কিতাবা ওয়াল হিকমা। কিতাবের জ্ঞান আল্লাহ তার নবীকে শিখিয়েছেন। আল্লাহর নবীকে হিরো থেকে জিরোর আসনে কে বসিয়েছেন? অথচ এই দরুদের মাধ্যমে এইটা কিন্তু একেবারে বিদায় করে দেওয়া হয়। অথচ চলমান ধর্মে আপনাদের একটা উদাহরণ দেই। যদি হঠাৎ করে শুনেন একটা শুকর তার পেছনের রাস্তা দিয়ে খুব রসমালাই, টাঙ্গাইলের সুইট, আম্বালা সুইটস, দামি দামি বগুড়ার দই, এটা সে টয়লেট করছে, আপনারা কেউ খাবেন? কেন খাবেন না? পেছনের রাস্তা দিয়ে যা আসে সব নাজাস, নাপাক, পায়খানা। এই জন্য
এই লোক, যেই লোকের কথার মধ্যে শিরকের গন্ধ আছে, যেই লোকের কথার মধ্যে আল্লাহ বিরোধী কথার দিকে ডাকা হচ্ছে, এই রকম মাহফিলে বসলে ঈমান তাজা হবে না ঈমান নষ্ট হবে? অথচ আমরা এই সমস্ত লোকদের চুমু দিয়ে সাদর লাল গালিচা বরণ করে এখানে নিয়ে আসছি। কথা বুঝতে পেরেছেন কিনা? এগুলো পাল্টাতে হবে। স্বয়ং হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এটার বিপক্ষে ছিলেন, আহলুল দেওবন্দের সম্মানিত উলামায়ে কেরাম এটার বিপক্ষে ছিলেন। শেখ সাদী কে? শেখ সাদী শিয়াদের তৈরি করা কবি। কে? শেখ সাদী। তাকে পড়ছেন। তাহলে আপনি এই শেখ সাদীর কবিতা পরিবর্তন করে বেশি বেশি কি পাঠ করবেন? সে দরুদ কোনটা? দরুদে তাস, দরুদে নেরা, দরুদে লাকি, দরুদে বেল, দরুদে হাজারি। বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর নবীর কাছে দরুদ একটাই, সে দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম, যেটা নামাজে পড়ি। 24 ঘন্টা আল্লাহ জারি রেখেছেন এই পৃথিবীতে আহ্নিক গতি, বার্ষিক গতির মাধ্যমে। কোথাও না কোথাও ফজর, কোথাও না কোথাও জোহর, কোথাও আসর, কোথাও মাগরিব, কোথাও ঈশা, এটা হচ্ছে। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে চলন্ত ধর্মের লোকেরা বর্তমানে ধর্মের নামে এইরকম চালু করছে, আমরা এর কাছে যাব না। কি রাজি আছি তো ইনশাল্লাহ? তাহলে আমি 2 নাম্বার আরেকটি উদাহরণ দিতে চাই, 2 নাম্বার আরেকটি আমল দিতে চাই। রাগ করবেন? 2 নাম্বার আরেকটি আমল হলো চলন্ত ধর্মের লোকেরা তারা ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত নিয়েছে, অথচ চূড়ান্ত ধর্মে এর কোনো অস্তিত্ব নাই। এর কোনো কি নেই? অস্তিত্ব নাই। ফরজ সালাতের পরে মোনাজাত আপনাদের এলাকায় আছে? আছে? আপনারা গোড়ামি করবেন না তো? সহিহ বুখারী খণ্ড নাম্বার 1 আরবি পৃষ্ঠা নাম্বার 18 হাদিস নাম্বার 56 কিতাবুস সালাত অধ্যায়ের হাদিস, যেটা মিশরের বৈরুত ফুয়াদ আল বাকি থেকে যে হাদিসটি সংস্কার করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا قام في صلاتي فإنه يناجي ربه। যখন কোন আল্লাহর বান্দা নামাজের জন্য দাঁড়ায় গেল, فإنه يناجي ربه, সে যেন আল্লাহর সাথে কানে কানে মোনাজাতে লিপ্ত হয়ে গেল। আল্লাহর কান নাই, দুঃখিত, সে যেন আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাতের কথা আছে, আল্লাহর চোখের কথা আছে, আল্লাহর পায়ের কথা আছে, আল্লাহ শুনতে পান এটার কথা আছে, আল্লাহর কানের কথা নাই। যেহেতু আল্লাহ কানের কথা বলেননি, কিয়াস করা জায়েজ হবে না। এই কিয়াস হবে কিয়াস মাল ফারিক, অসামঞ্জস্য কিয়াস। হাতের কথার দলিল, চোখের কথার দলিল, পায়ের কথার দলিল স্পষ্ট আছে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কোনো কিয়াস খাটবে না। আল্লাহ কানের কথা নাই, আল্লাহ শুনতে পান, এটাই যথেষ্ট। আমরা এর পরে সাক্তা, চুপ, এরপর আর কোনো কথা বলবো না। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে যেন আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের এই অত্র হাদিস দ্বারা কি বোঝা গেল? যে মোনাজাতটা সালাতের বাইরে না ভিতরে? স্পষ্ট। এবার আল্লাহর নবী আবু বকরকে বলেন, ও আবু বকর, তোমাকে দোয়া শিক্ষা দেই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ভালো করে দোয়া শিক্ষা দিন। আল্লাহর নবী বললেন, দোয়া হলো 2 রকমের, একটা হলো দুআয়ে মাসউরা, দুআয়ে মাসউলা। বলে সুবহানাল্লাহ। দুআয়ে মাসউরা, আরেকটা দুআয়ে কি? এবার দুআয়ে মাসউরা কোনটা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, বলি কিনা আমরা? দুআয়ে মাসউলা। টয়লেটে গিয়েছেন, সেইখানে দোয়া আছে না নাই? স্ত্রীর উপর উঠলেন, সেইখানে দোয়া আছে না নাই? এমন কোন কিছু নাই যেখানে দোয়া নাই। রব্বানা তাকাব্বাল দুআ, দুআর কথা সরাসরি মেনশন কোথায়? কোরআনুল কারীমের ভিতরে। কিন্তু আমার দেশের মানুষ এখন ফরজ সালাতের পরে 2 হাত তুলে মোনাজাত করছে, তার মানে আল্লাহর নবীর দায়িত্ব সে পালন করতে পারে নাই। সে আল্লাহর নবীর থেকে বেশি অ্যাডভান্স হয়ে গেছে। নবীর চললো না, সাহাবীর চললো না, তাবেঈর চললো না, তাবেঈর চললো না। খায়রুল কুরুনি কুরুনে সালাসা, 3টি যুগ হলো সম্মানী যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম। আল্লাহর চললো না, নবীর চললো না, সাহাবীর চললো না, তাবেঈর চললো না, তাবেঈর চললো না। আপনার চলে কি করে? কিভাবে ধর্ম চলে আপনার কথায়? বলুন আপনি। তাহলে আমল নিতে হবে কার মতো?
হাদিস রিয়াজুস সলিহিন 552 হিজরি, ইমাম মহিউদ্দিন নববী 28 নম্বর পৃষ্ঠার 162 নম্বর হাদিস। ও আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরাউনা ফাহুয়া রাদ্দুন, মানুষের আমলটাকে বিশ্ব নবীর সাথে আল্লাহ মিলাবেন। এবার আপনার আমল যদি বিশ্ব নবীর সাথে মিলে কবুল করবেন, ঠিক না ঠিক? আপনার আমল, আপনার আমার আমল কারোর সাথে মিলানো হবে না। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, চরমনাই, চরসিনা, আতরসি, পীর, যত কিছু বলেন, কারোর সাথে মিলানো হবে না। মিলানো হবে কার সাথে? আল্লাহ নবীর সাথে। সূরা হাসর আয়াত নাম্বার 7 আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেন তোমরা তা গ্রহণ করো, এবং তিনি তোমাদের যা নিষেধ করেন তোমরা তা বর্জন করো। এখন অনেকেই যুক্তি দেখায়, রাসূল নিষেধ করেন এই কথা ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন না এই কথা ঠিক, এটা মানছে তারা, কিন্তু তিনি নিষেধও তো করেন নাই। যুক্তি আছে কিনা? একেবারে সে রসুলের হক না আদায় করতে পারলেও কার হক আদায় করেছে? ইবলিসের হক আদায় করেছে। কারণ কোরআন হাদিসের এন্টিতে অ্যাটর্নি জেনারেল ছিল ইবলিস, শয়তান। আল্লাহ বলছেন, ওয়াইদে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা, ও ইবলিস আদমকে সিজদা কর। সবাই করলো ইল্লা ইবলিস, ইবলিস করলো না। ইবলিস যুক্তি প্রদর্শন করলো। ইবলিস বলল, আনা খায়রুম মিন, আমি আদম থেকে শ্রেষ্ঠ। আনা খলাকতাহু মিন নার, আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো। ওয়া খলাকতাহু মিন তিন, এবং তাকে তুমি মাটি দিয়ে তৈরি করেছো। ইবলিস বলল, মাটি নিচে যায়, আগুন উপরে যায়। এবার যুক্তি সূরা আরাফের 34 নম্বর আয়াত খুললেই পাবেন। তাহলে ইবলিস কিন্তু যুক্তি প্রদর্শন করলো, ঠিক না ঠিক? এবার যেই লোকেরা কোরআনে পেল না, হাদিসে পেল না, বললো অমুক বুজুর্গ করেছেন, তোমার বুজুর্গের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, ঠিক না ঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, যারা বুজুর্গের দোহাই, পীরের দোহাই, মুরব্বির দোহাই, বাপ দাদার দোহাই, অমুক হুজুরের দোহাই দেয়, এটা মুশরিকদের নীতি। এটা কাদের নীতি? কোরআন খোলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরার 52-53 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা হাদিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও মুশরিক নির্বোধ, তোমরা কার ইবাদত করো? এবার তারা বলল, তোমরা এগুলো কি করছো? তারা বলল, আমার বাপ দাদারা এইরকম করেছে। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে এইরকম ইবাদত করার জন্য পেয়েছি। এই জন্য হাত তুলে মোনাজাত রাসূল জীবনে একদিনের জন্য করে নাই, ঠিক না ঠিক? এ মর্মে দলিল বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নিসাই, মুসানাফে বাজ্জার সাহেবা, যত কিতাব দেখেন নাই, বরং সম্মিলিত মোনাজাত সম্পর্কে বিদআত বলেছেন। তাফসির মারিফুল কোরআন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, উর্দু, এটা লিখেছেন মুফতি শফি 4th নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায়, সম্মিলিত মোনাজাত করা বিদআত বলেছেন। ফতোয়ায়ে নাজিরিয়া, আল্লামা নাজির আহমেদ দেহলভী 31 নম্বর পৃষ্ঠায় তিনি সম্মিলিত মোনাজাতকে বিদআত করেছেন। হাটাদারির মুফতি আজম, মুফতি ফতোয়ায়ে দারুল উলুম মাইনুল ইসলাম 1 নম্বর খণ্ডের 84 নম্বর পৃষ্ঠায়, হানাফি মাযহাবের সুদূরের কিতাব, সেখানে সম্মিলিত মোনাজাতকে বিদআত বলেছেন। বাদায়ে উসনায়ে, হানাফি মাযহাবের বিখ্যাত প্রসিদ্ধ ফিকহের কিতাব, এই কিতাবের 88 পৃষ্ঠায় হাত তুলে মোনাজাতকে বিদআত বলেছেন। এছাড়া ফতোয়া শামী, আল্লামা আবিদিন শামী রাহিমাহুল্লাহ 4th নম্বর খণ্ডের 88 নম্বর পৃষ্ঠায় ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করাকে বিদআত বলেছেন। আল্লামা সানাউল্লাহ মৃত্যুসারী, আহলে হাদিসের প্রাণ, আহলে হাদিসদের জীবনদের জীবন, আল্লামা সানাউল্লাহ মৃত্যুসারী ফতোয়া সানায়ার 3 নম্বর খণ্ডের 138 নম্বর পৃষ্ঠায় তিনি হাত তুলে মোনাজাত করাকে বিদআত বলেছেন। এছাড়া বাংলাদেশের জমিয়তে আহলে হাদিসের একজন স্বনামধন্য আলেম ডক্টর ইলিয়াস আলী সম্মানিত হাত তুলে মোনাজাতকে তিনি বিদআত বলেছেন। আসাদুল্লাহ গালিব সালাতুর রাসূল এই বইতে তিনি সম্মিলিত মোনাজাতকে তিনি বিদআত বলেছেন। এরপরে আসসালি ওয়াল উসাইমিনি, তার ফতোয়া হলো ফতোয়া আরকানুল ইসলাম, এই কিতাবের 98 নম্বর পৃষ্ঠায় আরবি, যেটা দারুস সালাম থেকে প্রকাশিত হয়েছে, এখানে তিনি বিদআত বলেছেন। আব্দুল্লাহ বিন বাস, ফতোয়া বিন বাস এর 58 পৃষ্ঠায় তিনি ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাতকে বিদআত বলেছেন। ফতোয়ায়ে মাসাইল লিখেছেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, এর 21 নম্বর ফতোয়ার ভিতরে তিনি ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাতকে তিনি বিদআত বলেছেন। এছাড়া হানাফি মাযহাবের কিতাব হেদায়াত সালিস 3য় খণ্ডের 11 পৃষ্ঠায় ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা বিদআত বলা হয়েছে। কত দলিল চান আপনি?
অথচ তারপরেও এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি করছে। কথা বুঝতে পেরেছেন কিনা? কারণ এদের কথা কোরআনে দেওয়া আছে না নাই? কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর সূরা সূরাল কাফের 103 নম্বর 4 নম্বর আয়াত পড়লে আপনি পাবেন, আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহর কথা কি আপনাদের খুব খারাপ লাগছে? আল্লাহ বলছেন নবী, দুনিয়ায় এমন কিছু লোক পাবা তারা আমল করে যাবে, কিন্তু তাদের আমল আমি আল্লাহ নষ্ট করেছি। এখন প্রশ্ন আছে কিনা, আল্লাহ আমল করলে আবার নষ্ট করেন কেন? এবার আল্লাহ বলছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা যে আমল করে এই আমলের পক্ষে দুনিয়ায় কোনো একটা দলিল নাই, কিন্তু ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিন্তু তাদের মধ্যে অহংকার আছে না নাই? এই আমল করে অহংকার করছে, কারণ তার পিছনে বিভিন্ন লিডার আছে, মাতবর আছে, সমাজের চিফ হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে। তুমি চালাও বেদাত, আমি তোমার পক্ষে প্রোটেস্ট করব। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে আপনারা কি মোনাজাত বিদ্বেষী? কখনো নই, কখনো নই। বরং আমরা হই হিতাকাঙ্ক্ষী, দুয়ার হিতাকাঙ্ক্ষী। কত দোয়া দরকার, করেন আপনি দোয়া। তাহলে কেন আমরা এগুলো মানছি? আমাদের সমাজে এই কথাগুলো বলার অভাব রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, স্পষ্ট করে বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম, কেউ যদি কোনো বিদআতিকে সম্মান করলো, ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম, সে যেন ইসলামকে ভেঙে ফেললো, ইসলামকে টুকরো করে ফেললো। হাদিস রয়েছে সুনানে বাইহাকি 2 নম্বর খণ্ডের 1252 নম্বর হাদিস। হাদিসের সনদ সম্পর্কে আব্দুর রহমান আজলাই তিনি বলেছেন এই হাদিসটি হাসান 70 রয়েছে। আর কতগুলো দলিল শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, প্রত্যেকদিন জুমার খুতবায় আমরা বলি ইন্না খায়রুল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। জেনে রেখো সম্মানিত উপস্থিতি জনতা, জেনে রেখো তৌহিদ দীপ্ত লোকেরা, সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কিতাব, সর্বশ্রেষ্ঠ পথ হলো আল্লাহর নবীর পথ। এই জন্য আল্লাহর নবী পথ কাটলেন, ডানে 2টা ডাক দিলেন, বায়ে 2টা ডাক দিলেন। খত্তাই খত্তাই ইবনে মাসউদকে বললেন, মাঝখানের দাগে কোনো বক্রতা দেখতে পাও নাকি? বলল না। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা, মাঝখানের এই দাগের মধ্যে কোনো বক্রতা নাই। আল্লাহর নবী বলছেন, এই হাদিসটি উল্লেখ করেছে মুয়াত্তা মালিক, ইমাম মালিক খণ্ড নাম্বার 1 বাবুল ইতিসাম অধ্যায়ের 55 নম্বর পৃষ্ঠায় হাদিসটি পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদা সাবিলুল্লাহ, এই মাঝখানের দাগটিতে যেমন কোনো বক্রতা দেখতে পাচ্ছ না, এটা আল্লাহর দেওয়া সরল সঠিক পথ। তাহলে বেদাত তো টিকে না, বেদাত তো টিকে না। একটা বেদাত করলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সুপারিশ হবে না, এই কথা মনে রাখতে হবে। বিদআতকারী শরীয়তের খেয়ানতকারী। কথা বুঝতে পেরেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজ। মহিলারা যখন রুটি বানায়, রুটির মধ্যে যখন সেকা দেয়, সেইখানে একটি পশম পড়ে, এই পশমকে টান দিলে যেই রকম বের হয়ে যায়, সে ইসলাম থেকে এইভাবে খারিজ হয়ে যায়। হুজুর হাদিস জয়ীফ, অসম্ভব। হাদিসের মান হাসান। মুসান্নাফে আবু শায়বা, ইমাম আবু বকর ইবনে শায়বা, হাদিস নাম্বার 1744 নম্বর, মাশা মাকতুবাতুশ শামিলার রিপোর্ট অনুযায়ী। এবার আপনি বলেন, সমাজে এগুলো চলছে কিনা? হ্যাঁ, ধর্মের নামে চলছে কিনা? আপনি মোনাজাত করেন, সিজদায় যান, উদুনি আস্তাজিব লাকুম, আমার ডাক আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক দিন ফজরের আযান হওয়ার পূর্বে তাহাজ্জুদের সময় আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহর ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তাহলে এর থেকে বড় কিছু আছে কিনা? কি সমস্যা হচ্ছে কোনো? আলোচনাটা সংক্ষেপ করতে হবে, আমি যেহেতু আরেকজন মেহমান আছে, না করলেই ভালো, কারণ আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি লম্বা করেন নাই।
যা হোক, আমি বলছিলাম চলন্ত ধর্ম এবং চূড়ান্ত ধর্মের পার্থক্য। তাহলে চূড়ান্ত ধর্মে প্রত্যেক জায়গায় দেখবেন মোনাজাত চলছে, ঠিক না? ঠিক। কোরআন হাদিসে তো নাই মোনাজাতের কোনো কথা। ফরজ নামাজের পর রাসূল একদিন করেছেন। আমি অনেক পরীক্ষা করে দেখলাম, অ্যান্ডোস্কোপি, তারপরে ক্লোনোস্কোপি, অনেক পরীক্ষা করে দেখলাম এই বা মোনাজাতের ব্যাপারে গাছের লতা পাতা তো এই কথা লেখা নাই। তাহলে আমরা মানছি, ইজ্জত বাঁচছে, পকেটে টাকা আসতেছে, দোয়া করতেছে, হায় আল্লাহ আব্দুল জব্বার বাইরে আরো 10 কোটি টাকার মালিক বানায়া দিও। আব্দুল জব্বার ভাই সুন্দর করে টাকা পকেটে ঢোকান। মোনাজাত করলে মনে করেছেন আমাদের ক্ষতি না, মোনাজাত করলে ঢাকা শহরে অনেক বড় লাভ। আমি শ্যামলীতে নামাজ পড়াই, একবার যদি মোনাজাত দেই কমসে কম 3000 টাকা। তাহলে বলেন তো আমাদের লাভ বেশি না কম? বাব্বারা না ভাইয়া, সবচেয়ে বড় রুপাইয়া, সব থেকে বড় রুপাইয়া হয়। তাহলে হুজুর কি জন্য করেন না? আল্লাহর নবী করেন নাই, এই জন্য করি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একজন মাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তাকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাকে একমাত্র আদর্শে অনুকরণযোগ্য করে বানিয়েছি, ঠিক না? ঠিক। তাহলে আমরা বেশি বেশি মসনুন দোয়াগুলা পড়বো, ঠিক না? ঠিক। জানাজায় লাশ রাখার পূর্বে দোয়া আছে, সেই দোয়া মুখস্থ করব। জানাজা নামাজের পরে রাজনীতিক জানাজা করব না। জানাজার লাশের সামনে এখন আবার বিভিন্ন দলের রাজনীতিও আছে না নাই? হ্যাঁ, বন্ধ করব। আমরা সেই সময় শুধুমাত্র চিন্তা করবো, আল্লাহ আল্লাহ এই মৃত ব্যক্তির মতো আমাকে একদিন কবরে নিবা, আমার জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও, এটা আমরা বলবো। কিন্তু আমরা এগুলো করি না, আমরা বিদআত কাজ চালু করি। তাহলে 3 নাম্বার আরেকটি বিষয় নিয়ে বলবো, রাগ করবেন কি? আমাদের দেশে ধর্ম হিসেবে চালু আছে, আমাদের দেশে ধর্ম হিসেবে চালু আছে, এটা রাগ করবেন না তো? যেমন আমাদের দেশে দেশীয় ধর্মের মধ্যে কিছু ফরজ বাড়ানো হয়েছে, কিছু ফরজ কমানো হয়েছে। যেমন মানব জীবনে 120 ফরজ, 120 ফরজ পড়ানো হচ্ছে কোন কোন জায়গাতে। ভাই, আমাদের দেশে মাযহাব মানা হয় না? অথচ মাযহাব মানেন কিনা আপনারা? যে ব্যক্তি মাযহাব মানবে না সে ব্যক্তি কাফের। মাযহাব মানা অবশ্যই ফরজ। মাযহাব মানে কি? কি আমার সাথে আপনারা একমত হতে পারলেন না? মাযহাব মানা অবশ্যই ফরজ। প্রশ্ন হলো মাযহাব মানে কি? ফিরুজুল লুগা আরবি একটি ডিকশনারি, মিসবাহুল লুগা আরবি একটি ডিকশনারি। মাযহাব শব্দের সেখানে অনুবাদ মানে সেখানে অর্থ করা হয়েছে দিন। মাযহাব মানে কি? দিন। আমাদের কওমি মাদ্রাসা আছে না আশেপাশে অনেকগুলা, পড়ানো হয় তালিমুল ইসলামী, মুসলমানों को मजहब कदम किया है। ও আমার ভাইরা বলো তো মুসলমানদের মাযহাবের নাম কি? उत्तर আসে मुसलमानों को मजहब का नाम इस्लाम है। মুসলমানদের মাযহাবের নাম হলো ইসলাম। তাহলে কেউ যদি এখন ইসলামে না থাকে তার কবুল করবেন আল্লাহ? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন। দেখছেন কিনা? তাহলে ইসলাম আপনার মাযহাব, বুঝতে পেরেছেন কিনা? ইসলাম কি? আপনার মাযহাব। আমার আপনার পরিচয় কি? আমরা কি? শুধু মুসলিম না, আহলে হাদিস বলে সমস্যা নাই, কিন্তু কোন আহলে হাদিস? ইমাম শাফি বলছেন, ইযা রাআইতুম রাজুলান মিন আহলুল হাদিস ফাকান্নী রাআইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি আমি আল্লাহর নবীকে জীবিত দেখি। আশরাফে আসহাবিল হাদিস পৃষ্ঠা নাম্বার 31 তথ্যটি দিয়েছেন ইমাম আবু বকর খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ। আমার আপনার মাযহাব কি? আলী ইবনে মাদানী নাম শুনছেন কিনা? তাকে জিজ্ঞাসা করা হয় ইমাম বুখারী যে সব থেকে বিশুদ্ধ মাযহাব কোনটা? ইমাম আলী ইবনে মাদানী বলছেন হুম আহলুল হাদিস, অবশ্যই আহলে হাদিস। কারণ কি? ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াতাযুব্বুনা আনিল ইলমি। আহলে হাদিসের মাযহাব এই জন্য সঠিক কারণ তারা একমাত্র আল্লাহর নবীর মাযহাবকে অনুসরণ করে চলে। ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলমি, বাতিলকে মোকাবেলা করে তাদের অর্জিত জ্ঞান দ্বারা। বলেন সুবহানাল্লাহ। আশরাফে আসহাবিল হাদিস
তথ্যটি দিয়েছেন 19 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু বকর খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ। অথচ আমাদের দেশের আহলে হাদিসরাও মাযহাব বানিয়ে নিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? আহলে হাদিস দ্বারা বিভিন্ন হুজুরদের কথা অনুসরণ করে, কখনো নয়। আর তাকলিদ কবুলুল কওলি গায়রা বিলা দালিল, প্রমাণহীন ছাড়া ডক্টর হোক, কুতুবে আবদাল হোক, নুকাবা হোক, নুজাবা হোক, হাজতরা হোক, মুশকিল কথা হোক, যা মন চায় তা হোক, দলিলবিহীন কেউ কথা বললে সেই কথা গ্রহণযোগ্য নয়। আর তাকলিদু কবুলুল কওলি গায়রা বিলা দালিল, প্রমাণবিহীন কথা মেনে নেওয়ার নাম কি? তাকলিদ। এই তথ্যটি দিয়েছে ইকতুল জিদ হুজ্জাতুল্লাহিল বালিগাতেও 58 পৃষ্ঠায় দ্বিতীয় ভলিউমে তথ্যটি রয়েছে। লিখেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। এই জন্য মাযহাব আপনি অবশ্যই মানবেন, সেটা হতে হবে কোরআন এবং হাদিসের মাযহাব। এই জন্য আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো যে, সম্মানিত উপস্থিতি, বলুন আবু হানিফা কোন মাযহাবের ছিলেন? আহলুল হাদিস ছিলেন। আবু হানিফা হাদিসের অনুসারী ছিলেন। তিনি বারবার বলতেন, ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিসকে যখন তোমরা সহিহ পাবা জেনে রেখো এটা আমি ইমামে আবু হানিফার মাযহাব। কয়টা পাচ্ছি না, অবশ্যই রয়েছে যারা হানাফি মাযহাবের ফতোয়া পড়েছে। আর রাসমুল মুফতি এই কিতাবের 1 খণ্ডের 68 নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে, অবশ্যই হাদিসকে যখন সহিহ পাবা এটাই আমি আবু হানিফার মাযহাব। তিনি আরো বলেছেন, যদি কখনো শোনো আমার কথা রাসূলের কথার সাথে খেলাফ, দারমুহু জেদার, দেয়ালের বাইরে নিক্ষেপ করো। আগে দেখো ইমাম ইউসুফ, ইমাম জোফা, ইমাম হাসান ইবনে সাবিত, ভালো করে তোমরা পরীক্ষা চালিয়ে দেখো আমি আবু হানিফা কোথা থেকে কথাটা গ্রহণ করেছি। আপনারা কি রাগ করছেন কথা শুনে? আমি সম্মানিত অনেক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যদি বাহির থেকে কথা বলেন তাহলে এটার একদিক থেকে মাহফিলের সৌন্দর্য নষ্ট। আপনারা ইশারায় কথা বলেন। আর দ্বিতীয় হলো আপনি কথার পয়েন্ট হারিয়ে ফেলবেন। তৃতীয় হলো আপনি কোরআন হাদিসের সাথে একটু কিঞ্চিত বেয়াদবি করে ফেলবেন। ঠিক না বে ঠিক? আপনার ধমক যদি কোরআনের আয়াত থেকে বেশি হয় কি হবে? তাহলে এবার আপনারাই বলুন। প্রচলিত এই মাযহাবের লোকেরা, আমি তাদের কটাক্ষ করছি না, আমি তাদেরকে গালিও দিচ্ছি না, আমি তাদেরকে বলছি কোরআন এবং হাদিস অনুসরণ করার মতো আর অন্য কোনো কামিয়াবি নেই। কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য সাহাবী সাহল ইবনে হুনাইফ 1689 কিতাবুল জিহাদ অধ্যায়ে মুসলিমের হাদিস, তিনি বলছেন, আতাহামু রায়াকুম ফালাকাদ রাআইতুনি, দেখো আগে নবী বলেছেন কিনা, আতাহামু রায়াকুম ফালাকাদ রাআইতুনি, নবীর কাছ থেকে আগে দলিল নিতে শিখো। নবীর কাছ থেকে দলিল নিতে শিখো। আমাদের দেশের অনেক লোকেরা দলিল দেয়, কোরআন থেকে দলিল দেয়, হাদিস থেকে দলিল দেয়, বিভিন্ন মানুষের উক্তির কথা বলে না। উক্তির নাম ইসলাম না, বরং কোরআন এবং হাদিসকে অনুসরণ করে চলতে হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? আমাদের এই বক্তব্যের মজলিসে অনেক আছেন যারা আসলে মাযহাব মানেন না। আমরাই সবচেয়ে বড় মাযহাবী, কারণ আমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরেছি। যারা ইসলাম ছাড়া অন্য কোনো মাযহাব মানে, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, শিয়া, রাফাজানি, আরো অনেকগুলো আছে না, এরকম আছে, যারা অন্য কোনো মাযহাব অনুসরণ করে ইসলাম ছাড়া, তারা সব থেকে বড় লামাযহাবী। বরং আমরাই সব থেকে বড় মাযহাবী এই জন্য যে আমাদের মাযহাব ইসলাম, আর তোমরাই সব থেকে বড় লামাযহাবী কারণ তোমরা ইসলামের মাযহাব মানো না, তোমরা অন্য মানুষের মাযহাব আঁকড়িয়ে ধরেছো। আমার কথা কি বুঝতে পেরেছেন কিনা? আমরাই সব থেকে বড় মাযহাবী, আমাদের মাযহাব ইসলাম। অথচ আমাদের দেশে এই দিনের নামে, ধর্মের নামে এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে বিভিন্ন মাদ্রাসাগুলোতে, বিশেষ করে হানাফি মাযহাবের মাদ্রাসাগুলোতে খুব দুঃখ লাগে, তারা মিশকাত এবং দাওরায়ে হাদিসের হাদিসগুলোকে শুধু বারাকাতের উদ্দেশ্যে পড়ে, হাদিসগুলার ভালো করে কোনটা মাকতু, তাকরিরি, ফেলি, কওলি, মুবহাম, শাহিদ, শাদ, জান্নি, কাতই, সহিহ, যঈফ, এইসব কোনো কিছু সংজ্ঞা পড়ানো হয় না। তারা কেবল হাদ্দাসানা বলে পৃষ্ঠা উল্টিয়ে যায়, আর হাদিসগুলোকে টেনে হানাফি, মালিকি, শাফি এগুলো বানিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য মনে রাখবেন, আপনি মাযহাব মানেন না, আপনি হলেন কি গয়রে মুকাল্লিদ, কারণ আপনি তাকলিদ করেন না। আপনি মাযহাব মানেন, আপনি মুকাল্লিদ। গয়রে মুকাল্লিদ সবসময় চেষ্টা করছে কোথায় কোরআন আছে আর কোথায় হাদিস আছে।
আর মুকাল্লিদ সবসময় চেষ্টা করছে কোথায় আমার মাযহাব ঠিকানোর রাস্তা চালু আছে। কারণ আল্লাহ সূরা রুম 30-34 আমরা আয়াতে বলছেন কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তার মত লইয়া হর্ষোৎফুল্ল, তার মত লইয়া আনন্দিত প্রত্যেকটা দল। আমার কথা কি বুঝতে পেরেছেন কিনা সম্মানিত জাতি? এই জন্য ভাইয়ের আমার, চূড়ান্ত ধর্মে মাযহাব নাই, চলন্ত ধর্মে মাযহাব হিসেবে বিভিন্ন অনুগামী লোকদের কথা আছে। আমার দিন ধর্মে যে মাযহাব আছে এই মাযহাব অনুসরণ করেন, আপনি মুক্তির জন্য যথেষ্ট। ঠিক না ঠিক? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।